শহীদ শরীফ উসমান হাদি তার হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের আমাদের ভাইয়েরা, আমাদের সন্তানেরা, আমাদের বোনেরা তারা সেখানে মিছিল করেছে, রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল। পুলিশ তাদেরকে এমন বেধড়ক পিটিয়েছে, চিত্র দেখে মনে হয় সেই 16 বছর 17 বছর বাংলাদেশে খুনি হাসিনা শাসনামলে যেভাবে পুলিশ দিয়ে মানুষদেরকে দমন করা হয়েছে, সেই একই চিত্র বাংলাদেশে নতুন করে দেখা দিয়েছে। যদি বলে নাউজুবিল্লাহ, এটা তীব্র নিন্দা আমরা জ্ঞাপন করছি। খুনি হাসিনা যে মডেল পুলিশ রেখে গিয়েছিল, সেই মডেল পুলিশ তো আমরা স্বাধীন বাংলাদেশে দেখতে চাই না। কথা ঠিক নেবে ঠিক? আপনারা পুলিশের খাসিলত পরিবর্তন না করে পোশাক পরিবর্তন করলেন। কি বলেন? পোশাক পরিবর্তন, খাসলাত যদি না বদলায়, পোশাক পরিবেশ বদলালে কি সব মানুষ হয়ে যাবে? আরে একটা ছেলেকে দেখলাম অল্প বয়সের কিশোর হবে, ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছে, মানে মোবাইল ক্যামেরা, মানে যা ঘটছে রেকর্ড করছে, আর কিছু না, আন্দোলনকারী না। পুলিশ ল্যাং মেরে ফেলে দিয়েছে। আরেকটা দেখলাম পিটায় জখম করে ফেলে। এগুলো অসংখ্য ভিডিও ফুটেজ আছে। কেন এই কাজগুলো করলেন আপনারা? কেন মানুষদেরকে পেটোয়া বাহিনীদেরকে পেটালেন? ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলছি, এই ছাত্ররা কিন্তু আপনারা গদিতে বসে গেছে, অথচ ছাত্রদের উপর আপনি পুলিশ লেলিয়ে দিলেন। আপনি কয়দিন ক্ষমতায় আছেন? আপনার জীবনের প্রতি এত মায়া হয়েছে। আপনার এই ক্ষমতা যখন ছাত্র আপনাকে দিল, প্রথম ঈদগাহে যখন আপনি গেলেন, লোকেরা আশান্বিত হয়ে বলেছিল স্যার আপনি 5 বছর থাকেন। আপনি মাত্র 1.5 বছরে এমন চিত্র জাতিরে দেখালেন। আপনি তো কোনো সংস্কার করলেনই না। না আপনি পুলিশ সংস্কার করলেন, না আপনি দেশের প্রশাসন সংস্কার করলেন, না আপনি সচিবালয় সংস্কার করলেন, না বিচার ব্যবস্থা সংস্কার করলেন। তেমন উল্লেখযোগ্য কিছু করতে পারলেন না। উল্টা একটা শহীদ শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের শাস্তির দাবিতে, হত্যাকারীর হত্যার যেন বিচার হয়, এই জন্য রাস্তায় নেমেছে। তাদেরকে পুলিশ দিয়ে আপনি পিটালেন, মানে খুনি হাসিনা যেভাবে পিটাইতো আপনি সেভাবে পিটালেন। এবারে জনগণকে জিজ্ঞেস করেন না, জনগণ আপনারা কয়দিন ক্ষমতায় দেখতে চায়? এই জনগণ বলবে আপনাকে, এই ইন্টারিম গভর্নমেন্টকে বাংলাদেশের মানুষ আর একদিনের জন্যও দেখতে চায় না। কথা ঠিক না? নিজেরও বলেন। আপনি মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছেন, মানুষের রক্ত নিয়ে আপনি খেলা করছেন। কেন ছেলেগুলোর সামনে এসে একটু সান্ত্বনা বাণী শোনাতে পারলেন না? ছেলে তো বেশি কিছু দাবি করেন। তারা বলেছে জাতিসংঘের অধীনে একটা সুষ্ঠু তদন্ত করা হোক, এই হত্যাকাণ্ডের সাথে কে জড়িত। ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি বাচ্চাদের সামনে এসে বলতেন অবশ্যই এর সঠিক তদন্ত করা হবে, এর বিচারটা বের করা হবে। কিন্তু আপনি সেটা না করে পুলিশ দিয়ে এদেরকে পিটাইলেন। আপনার এই আচরণ তো আপনার দিকে এই জাতির সন্দেহের তীর ঢুকে গেছে। জাহিলি যুগে অসংখ্য বাবারা নিজ হাতে নিজের জীবন্ত কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে ফেলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐতিহাসিক ঘটনা তার রাজ সাক্ষী। দাহিয়া কালবি রসুলের সামনে এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজ হাতে আমার একাধিক কন্যা সন্তানকে হত্যা করেছি, কিন্তু একটি কন্যা সন্তানের আত্মচিৎকার আজও আমার কানে বাজে। আমার স্ত্রী যখন সন্তান সম্ভবা ছিল, তখন আমি দূর সফরে ব্যবসায়িক কাজে ছিলাম। এরপরে যখন আমার মেয়ে হলো, আমি যখন বাড়ি এসেছি, আমার স্ত্রী বলেছে তোমার যে সন্তান হয়েছিল সন্তানটা মারা গেছে, কিন্তু এই যে মেয়েটা দেখতে পাচ্ছ এটা তোমার মেয়ে নয়, এটা কোনো এক আত্মীয়র মেয়ে। এই কথা বলে এই মেয়েটাকে ধীরে ধীরে বড় করতে শুরু করলো। যখন এই মেয়েটা আমার সাথে হাসি তামাশায় মেতে উঠল, বাচ্চার বয়স যখন 2-2.5 বছর 3 বছর হয়, দেখবেন বাচ্চাদের আচরণ, বাচ্চাদের কথাবার্তা, অ্যাটিটিউডের মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা মানুষের হৃদয়কে খুব আকর্ষণ করে। ঠিক কিনা? আমার নিজের ঘরেও ছোট মেয়ে আছে। আমার এর চালচলন দেখলে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা আমার মনে পড়ে। ছোট্ট মেয়ে কত কথা বলে, কথার কোনো শেষ নাই, কথার জাদু, ফুলঝুরি, এক এক সময় এক এক কথা বলে। আমরা শুধু কথা শোনার জন্য নানা কথা জিজ্ঞেস করি একে। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা এই জন্য মনে পড়ে, রাসূলের কাছে ঘটনার বিবরণ দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ের মা যখন বুঝতে পারলো যে এর সাথে আমার একটা সখ্যতা তৈরি হয়ে গেছে,
পরিচয় যদি আমার কাছে দেয়ও আমি আর মেয়ের গায়ে টাচ করব না। তখন মেয়ের মা একদিন আমাকে বলে যে এটা তো আমার ভাতিজি বলে আমি তোমার কাছে রেখে দিয়েছিলাম, আসলে সে ভাতিজি না, এটা তোমারই মেয়ে। কিন্তু আমি জাহিলি যুগের মূর্খতায় অন্ধকারে এমনভাবেই ডুবেছিলাম, যে মেয়েটা আমাকে এত মহব্বত করে আমি তার মহব্বতকে ভুলে গেলাম। তাকে আমি পরিকল্পিতভাবে নানি বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে তাকে সাজিয়ে দিতে বললাম। আমার স্ত্রী আমার মেয়েটাকে সাজিয়ে দিল। মেয়ের জন্য আমি মরু প্রান্তরে গিয়ে কবর খোঁড়া শুরু করলাম। আমি যখন মরু প্রান্তরে কবর খুঁড়ছি তখন মাটি ধুলোবালি আমার দাড়ির মধ্যে এসে লাগছে। আমার ছোট্ট মেয়েটি নিজ হাতে সে দাড়ি পরিষ্কার করে দিচ্ছে। আমার ছোট্ট মেয়েটি আদৌ জানে না তখন যে এটা তার জন্য আমি মৃত্যুকূপ খুঁড়ছি। মানুষ কতটা হিংস্র ছিল, কতটা মায়াহীন ছিল। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন একের পর এক কবর খুঁড়তে থাকলাম, ছোট্ট শিশু মেয়েটি আমার দাড়ির মধ্যে যখন বালু কণা লেগে যায় নিজ হাতে দাড়িটা পরিষ্কার করে দেয়। এত আদর স্নেহ, এত টান, এত মহব্বত আমার অন্তরকে বিগলিত করতে পারল না। মেয়েটাকে আমি যখন সম্পূর্ণ কবর খনন করা হয়ে গেল, আমি এর মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। মেয়েটা বুঝতে পারলো আমি তাকে হত্যা করার ষড়যন্ত্র করছি। যখন চতুর্দিক থেকে বালু চাপা দিচ্ছিলাম, আমার মেয়েটা আমার কাছে চিৎকার করে বাঁচতে আর্তনাদ করেছিল যে কখনো তোমাকে বাবা বলে পরিচয় দেব না, আমাকে একটু বাঁচার সুযোগ করে দাও। আমি পাষণ্ড পিতা, আমার মন একটু পর্যন্ত বিগলিত হলো না। আমি মেয়েটাকে যখন পুরোপুরি মাটি চাপা দিলাম, আমার মেয়েটা আব্বা বলে একটা চিৎকার মেরেছিল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, ওই চিৎকারের আওয়াজ আর কান্নার আওয়াজ এখনো পর্যন্ত আমার কানে বাজে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ থেকে, জবান থেকে বিবরণ শোনার পরে হুজুরের চোখ থেকে পানি বেয়ে বেয়ে দাড়ি ভিজে ভিজে পড়ছিল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, মানুষ এতটা পাষণ্ড হয় কি করে? দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ পাককে আমার বিগত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ইসলামের বাণী, তাওহীদের বাণী, কালিমার বাণী এতটা সুপ্রিম পাওয়ার, একবার বিশ্বাস নিয়ে যদি কেউ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, কুফরি হালাতে যত গুনাহ বান্দা করেছিল সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। জাহিলি যুগে অসংখ্য বাবারা নিজ হাতে সন্তানকে হত্যা করেছে। কোরআনে মাজিদ আল্লাহ পাক সেই ইতিহাসটাই তুলে ধরে বলছেন, যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হতো মেয়ে হয়েছে, এলাকার মানুষকে ওরা মুখ দেখাতো না। এরা মনে মনে ভাবতো আয়ুমসিকুহু আলা হুন, দুনিয়ার লাঞ্ছনা গঞ্জনা বরদাস্ত করে মেয়েটাকে আমি বাঁচায় রাখবো নাকি জিন্দা মাটির নিচে পুঁতে ফেলবো। আমার আল্লাহ পাক বলেন, আলা সাআ মা ইয়াহকুমুন, এদের বিচার ফয়সালা কতই না নিকৃষ্ট ছিল। যে সমাজে নারীদের কোনো মূল্য ছিল না, সেই সমাজে ইসলাম আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করলেন, যে ঘরে প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করে আসমানের রহমতের সমস্ত দরজা আল্লাহ ঘরের জন্য উন্মুক্ত করে দেন। যে সমাজের নারী জন্মগ্রহণ করলে এলাকায় মানুষ মুখ দেখাতো না, সেই সমাজে আল্লাহর নবী স্পষ্ট ভাষায় ঘোষণা করলেন, মান আলা জারিয়াতাইনি আও সালাসান আও উখতাইনি আও সালাসান, কোনো ব্যক্তি যদি দুটি কন্যা সন্তান লালন পালন করে, অথবা তিনটি লালন পালন করে, অথবা দুটা বোনকে লালন পালন করে, অথবা তিনটা বোনকে লালন পালন করে, ফাআদ্দাবাহুন্না ওয়া আহসানা ইলাইহিন্না, এদেরকে আদব শেখায়, এদের সাথে সুন্দর আচরণ করে, ইহসান করে, এদের উপর জুলম না করে, কানা লাহুল জান্নাহ,
শুধুমাত্র 3টা কন্যা সন্তান লালন পালন করার বিনিময়ে ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, মান আলা জারিয়াতাইন, যে ব্যক্তি 2টি কন্যার সন্তানকে লালন পালন করবে দুনিয়াতে, কাল কিয়ামতের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওই 2 কন্যার পিতা, কোনো বর্ণনার মধ্যে 3 কন্যার পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এইরকম পাশাপাশি অবস্থান করব। ভাবা যায় এই কথাটি রাসূল সেই জমানায় বলেছেন, সেই সময় বলেছেন যে সময় এই সমাজে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে মানুষ আজন্ম পাপ মনে করত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই আমলেই বললেন, তোমরা কন্যাদেরকে গালি দিও না, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদের পিতা। একের পর এক নারীদের অধিকার রাসূল প্রতিষ্ঠিত করতে শুরু করলেন। সুবহানাল্লাহ পড়েন। এমন প্রতিষ্ঠিত করলেন, নিজের মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর সফরে কোথাও বের হওয়ার সময় আল্লাহর নবী সর্বশেষ ফাতেমার কাছ থেকে বিদায় নিয়ে যেতেন। সুবহানাল্লাহ পড়েন। মেয়েকে কেমন প্রাধান্য দিয়েছেন, মেয়ের কাছ থেকে বিদায় নিয়েছেন। আবার জিহাদের ময়দান থেকে দূর সফর থেকে ফিরে এসেছেন, সবার আগে ফাতেমার সাথে সাক্ষাৎ করেছেন। হুজুর বলেন, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে 3টি জিনিস তবিয়াতান, সৃষ্টিগতভাবে আমার কাছে 3টি জিনিস প্রিয় করা হয়েছে। কয়টি জিনিস? 3টি। 1 নাম্বার, হুব্বিবা ইলাইয়ান নিসা, আমার কাছে নারীদেরকে, স্ত্রীদেরকে প্রিয় করা হয়েছে। সে সময়ের কথা, যে সময় নারীদের কোনো মূল্য নাই পৃথিবীতে। নারীদের হায়েজ দেফাদের সময় মেয়েদেরকে ছাগলের ঘরের মধ্যে রাখা হয়, নিজের ঘরে থাকতে দেওয়া হয় না। গিন্নার সাথে বলে নাউজুবিল্লাহ। সে আমার রাসূল বলে, আমার কাছে 3টি জিনিস প্রিয় করা হয়েছে। হুব্বিবা ইলাইয়ান নিসা, স্ত্রীদেরকে, নারী সম্প্রদায়কে আমার কাছে সম্মানিত করা হয়েছে। 2 নাম্বার, অতীব, সুগন্ধি ব্যবহার করা আমার কাছে তবিয়াতান প্রিয় করা হয়েছে। আল্লাহ নবী এত বেশি সুন্দর সুগন্ধি ব্যবহার করতেন। শামাইলে তিরমিজিতে এসেছে, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেছেন, হুজুরের সাথে মুসাফা করার পরে ঘন্টার পর ঘন্টা হাত থেকে মেশকাম্বর ঘ্রাণ বের হতো। রাসূলের জিন্দেগির মধ্যে নাপাকির কোনো স্থান নাই। অথচ আমাদের এই সমাজে আল্লাহর ওলির নাম ব্যবহার করে, আল্লাহর ওলিদের লকব ব্যবহার করে 40 দিন গোসল করে না। গা থেকে পাঠার দুর্গন্ধ আসে, গাঁজা সেবন করে, এমনকি তারা নানা ধরনের নেশায় আসক্ত। তারা হয়ে গেছে এই সমাজের পীর। তাদের পায়ে লোকেরা সেজদা দেয়, পুরুষরাও সেজদা করে, মহিলাও সেজদা করে। কি দেশে এগুলো নাই? মানিকগঞ্জেতে এগুলোর ক্ষেত, কি বলেন আপনারা, খনি, অভাব নাই, বাড়ি বাড়ি পীর। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, পীর হয়ে বসে আছে। ভালো করে খোঁজখবর নিয়ে দেখবেন পায়খানা করে পানিও নেয় না ঠিক মতো। ঠিক না? ঠিক জুড়ে বলেন। ওলি হয়ে বসে আছে, মাজার সাজায় বসে আছে। ওই যে কয়েকদিন আগে আবুল সরকার নিকৃষ্ট কথা বললো না, এর বাড়ি কই? কত সৌভাগ্য আপনাদের না? বিরাট বড় বড় ওলিদের জন্ম হয়েছে আপনার এলাকায়। আল্লাহ হেদায়েত দান করে, হুজুর এখন আমিন। হুজুর বলেন, 3টি জিনিস আমার কাছে ফিতরাতান প্রিয় করা হয়েছে। 1, হুব্বিবা ইলাইয়ান নিসা, নারীদেরকে প্রিয় করা হয়েছে। 2 নাম্বার, অতীব, সুগন্ধি ব্যবহার করা আমার কাছে বড্ড প্রিয় করা হয়েছে। আল্লাহ নবী এত বেশি সুগন্ধি ব্যবহার করতেন, সুগন্ধি মাখতেন দাড়িতে, সুগন্ধি মাখতেন মাথার চুলে। সুগন্ধির ব্যবহার করতে করতে 17 থেকে 18 থেকে 22 তার চুল লালচে লালচে হয়ে গিয়েছিল। এত সুগন্ধি হুজুর ব্যবহার করতেন। 3 নাম্বার, রাসূল বলেন, ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার কাছে তৃতীয়ত যে জিনিসটি প্রিয় করা হয়েছে সেটা হচ্ছে নামাজ। নামাজ আমার চোখের শীতলতা, নামাজ পড়লেই আমার দিল ঠান্ডা হয়, আমার চক্ষু শীতল হয়ে যায়। যদি বলেন সুবহানাল্লাহ।
রসুলের কাছে নামাজ চোখের শীতলতা ছিল, আর নামাজ হয়ে গেছে আমাদের জন্য সব চাইতে বড় বোঝা। ওয়াজ করেন হুজুর 2 ঘন্টা জায়গায় 6 ঘন্টা করেন, কোনো আপত্তি নাই। নামাজ এত কঠিন নামাজ। নামাজের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কি বলেছেন? কার জন্য নামাজ কঠিন? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ তো কাফেরদের জন্য নয়, মুনাফিকদের জন্য বড্ড কঠিন। ইল্লা আলাল খাশিঈন, তবে তারা যে সমস্ত ব্যক্তিদের অন্তরে আল্লাহ পাকের ভয় আছে তাদের জন্য নামাজ কোনো কঠিন কাজ নয়, নামাজ একেবারে সহজ কাজ। ঠিক কিনা বলেন? সব জায়গায় চায়ের দোকানে বসে 20 মিনিট জায়গায় 30 মিনিট হয়, কোনো অসুবিধা নাই। পানের দোকানে বসে এতেও সমস্যা নাই। গল্পের জায়গায় বসেছে 20 মিনিট চলে যাচ্ছে, এতেও কোনো সমস্যা নাই। নামাজ ইমাম সাহেব রুকুতে সেজদাতে একটু দেরি করলেই মিজাজ নষ্ট হয়ে গেছে। ঠিক না ভাই? জুড়ে বলেন। পৃথিবীর কোনো জায়গায় তার সময়ের গুরুত্ব না থাকলেও মসজিদে গিয়ে বসেছে, ইমাম সাহেব 1 মিনিট দেরিতে মসজিদে প্রবেশ করেছে, মেজাজ পুরা নষ্ট হয়ে গেছে। অথচ এই লোকটা যখন রেল স্টেশনে যায় তখন 6টার ট্রেন ছাড়ে 9টায়, কোনো অভিযোগের জায়গা নাই। বাস স্টেশনে গিয়েছে সকাল 10টার বাস ছেড়েছে 11টায়, তাতেও কোনো অভিযোগ নাই। যাবে ঢাকায়, ঘন্টার পর ঘন্টা নবীনগর গিয়ে আটকা পড়ে বসে আছে, কোনো অভিযোগ নাই। পৃথিবীর সব জায়গায় তার অভিযোগ শূন্য, শুধু মসজিদে ইমাম সাহেব 1 মিনিট লেট করলো কেন? একেবারে জাপানের নাগরিক হয়ে যায়। ঠিকটা ব্যাঠিক যদি বলেন, জাপানের নাগরিক। এই জন্য বললাম, জাপানে কয়েকদিন আগে কোন এক দেশ থেকে একটা ফ্লাইট গেছে, বিমানটা ল্যান্ড করতে 10 মিনিট লেট হয়েছে। কয় মিনিট? 10 মিনিট রানওয়েতে তাকে লেট কেন হলো? জাপান কর্তৃপক্ষ, জাপান এয়ারপোর্ট তাকে পারমিশন দেয় না এই বিমান ল্যান্ড করার। 10 মিনিট কেন লেট হয়েছে? এই বিমান নামতে দেওয়া হবে না। আকাশপথ থেকে বিমানকে ব্যাক করে দেওয়া হয়েছে, যে দেশ থেকে আসছো ওই দেশে চলে যাও। সময়ের জ্ঞান কেমন? 10 মিনিট লেট কেন? আর আমাদের দেশের বিমান, সুবহানাল্লাহ। সিলেটে কয়েক বছরের শুরুতে, দূরে তো মাহফিল একদম কমেই ফেলেছে, এখন মাহফিল দেই না, রাস্তাঘাট খারাপ। কর্তৃপক্ষ বলেন আমরা বিমানের ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে। এয়ারপোর্টে গেলাম, 4 ঘন্টা বসায় রাখছে। কয় ঘন্টা? বিমানের টিকিট কেটে 4 ঘন্টা বসা। কল্পনা করা যায়? অভিযোগের কোনো জায়গা নাই। আপনার না থাকবে আপনার খাবার গুরুত্ব, না সময়ের গুরুত্ব, কোনো কিছু গুরুত্ব থাকবে না। আপনি যে অভিযোগ বক্সে গিয়ে অভিযোগ করবেন, সেই অভিযোগের বক্সও নাই। সোনার বাংলাদেশ, এদেশের নাম কি? সোনার বাংলাদেশ, চোরে ভরপুর। ঠিক না? ঠিক। আল্লাহ এই দেশকে নতুন করে আমাদেরকে ঢেলে সাজাবার তৌফিক দাও। জোরে কোন আমিন। ভাইরা, নামাজটাকে চোখের শীতলতা বানিয়ে নেন। বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, কোরআন তো বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওই ইমানদারেরা, আমি আল্লাহর কাছে 2টা জিনিস দিয়ে মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে। কয়টা জিনিস? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে আর নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। এই যে মাজারে গিয়ে যারা টাকা পয়সা দেন, খোদার কসম, আপনার এই টাকা দুনিয়াও শেষ করেছে, আপনার আখিরাতটাও শেষ করেছে। আপনাদেরকে যদি প্রশ্ন করি, মরা মানুষের টাকার প্রয়োজন না জিন্দা মানুষের প্রয়োজন? সবাই জুড়ে বলেন। তা আপনি কবরের উপরে যে টাকাটা দিয়ে আসলেন, কাকে দিয়ে আসলেন বলেন আপনি? আমি ধরলাম কবরে যিনি শুয়ে আছেন তারা আপনি বড্ড মহব্বত করেন, আমি মেনেই নিলাম। তো মহব্বত করে কবরের উপরে টাকা দিয়ে আসলেন। এই টাকা দিয়ে কি কবরে শুয়ে থাকা ব্যক্তির 4 পয়সার ফায়দা হবে? আরো জোরে কন। আপনার হবে। টাকাটা কেন দিলেন? বহু বছর আগে আমি গাজীপুর থেকে ময়মনসিংহে মাহফিলে যাচ্ছি। রেন্ট কার সেন্টার থেকে একটা প্রাইভেট কার ভাড়া নিয়েছে। আমাদের গাজীপুর চৌরাস্তা পার হওয়ার পরে
রাস্তায় একটা মাজার আছে, ফসি পাগলার মাজার। হঠাৎ করে আমার ড্রাইভার গাড়ি ব্রেক দিল, আমাকে বলে হুজুর একটু বসেন, আমি একটু আসতেছি। আমি তো যাত্রী, তখন আমি রেন্টেকার থেকে গাড়িটা ভাড়া নিয়েছি। আমাকে বসিয়ে সে মাজারে গেল। আমি দেখলাম যে কি করে, গিয়ে দেখি সেখানে কিছু টাকা দিয়ে এরপরে উঠল। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, হঠাৎ করে গাড়ি ব্রেক দিলেন? বলে হুজুর, যে উস্তাদের কাছে গাড়ি চালানো শিখেছি, উস্তাদ আমাকে বলে দিয়েছে রাস্তাঘাটে যখন চলাচল করো অবশ্য আল্লাহর ওলিদের মাজারে কিছু না কিছু টাকা দিয়ে যাইবা। বললাম ফায়দাটা কি? উস্তাদ বলেছে মাজারে টাকা টুকা দিলে রাস্তাঘাটের কোনো দুর্ঘটনা হয় না। নাউজুবিল্লাহ পড়েন। আকীদাটা কেমনে পচাইছে দেখছেন, কিভাবে আকীদা নষ্ট করে দিয়েছে। ঠিক এভাবেই বাংলাদেশের বহু জায়গায় মসজিদে দেখবেন লোকেরা টাকা দিতে চায় না, মসজিদ অনাড়ম্বর থাকে, ওযুখানা ঠিক নাই, পেশাবখানা ঠিক নাই, কিন্তু মাজারের গম্বুজের গ্লেজ চাকচিক্য কাকে বলে, কত প্রকার এবং কি কি বাস্তবতা আছে না নাই? প্রতিটা মাজার দেখবেন এক একটা মনে হয় এক একটা আগ্রার তাজমহল, ঠিক না? এক একটা মাজার মনে হয় আগ্রার তাজমহল, এমনভাবে সাজানো হয়েছে, এমনভাবে পাকা করা, এমনভাবে লাইটিং করা যে আপনি চোখ ঝলসায় যাবে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শোনেন। নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসাল কবরু ওয়া আইয়ুবনা আলাইহি ওয়া আইয়ুকআদা আলাইহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সাথে তিনটা আচরণ করতে নিষেধ করেছেন। কয়টা? কবরের সাথে আপনি তিনটা মুআমালা করতে পারবেন না। এক, আইয়ুজাসসাসাল কবর, কবরকে চুনকাম করে পাকা করতে পারবেন না, হারাম, নিষেধ। এক, ওয়া আইয়ুবনা আলাইহি, কবরের উপরে আপনি ইমারত মানে বিল্ডিং করতে পারবেন না, ছাদ দিতে পারবেন না। এবার আপনারা বলেন মাজার পাকা করা হয় না, উপরে ছাদ দেওয়া হয় না। তিন নাম্বার, ওয়া আইয়ুকআদা আলাইহি, কবরের উপরে বসতে আল্লাহ নবী নিষেধ করেছেন। কবরের উপর বসতে নিষেধ করেছেন, পাকা করতে নিষেধ করেছেন, কবরের উপর ছাদ দিতে নিষেধ করেছেন। মাজারে এই লাস্টেরটা শুধু করা হয় না, কবরের উপর বসা হয় না, বাকি দুইটা অত্যন্ত যত্ন সহকারে করা হয়, ঠিক না? হিজুরে বলেন। অথচ এই কাজটা করা হালাল না হারাম? হারাম কাজ করা হচ্ছে। এই যে আপনাদের পার্শ্ববর্তী এলাকাতে ফরিদপুরের বোয়ালমারিতে, সেখানে ওই যে নুরা পাগলার মাজার দেখেছেন না? নুরা পাগলাকে কবর থেকে বের করে নাকি লোকের আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আচ্ছা, মৃত ব্যক্তিকে কবর থেকে উঠায় পুড়িয়ে দিয়েছে, আমরা এই কাজটার নিকার দেওয়া বলেন পারে? প্রশাসনকে জানানো হলো, তারা ব্যবস্থা গ্রহণ করলো না। সেখানে বেদম মারামারি হলো। এরপরে তাওহীদি জনতা সেখানে গিয়ে আগুন দিয়ে লাশ পুড়াই দিল। লাশ যখন পুড়িয়ে দেওয়া হয়েছে তখন দেখলাম গোটা বাংলাদেশের তথাকথিত সুন্নিরা খুব মায়া কান্না শুরু করলো। লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে, এত কলা হলো, মাজারের সাথে বিয়াদবি করা হলো। পরে খোঁজখবর নিয়ে দেখা গেল এই লোক তো মুসলমান ছিল, খ্রিস্টান, তার ছেলে খ্রিস্টান ধর্মের দাওয়াত দিয়ে বেড়ায়। তার পক্ষেও দেখলাম বাংলাদেশের মুসলমানরা দাঁড়ায় গেল। এ কথাটা আপনাদের সামনে বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এই যে একজন মৃত ব্যক্তি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কবরগুলাকে মাজারের রূপ দিয়ে এরপরে তার পূজা করা, অর্চনা করা, তাওয়াফ করা, এগুলা বাংলাদেশের বিভিন্ন জেলাতে গ্রামগঞ্জে চলছে। অসংখ্য নারী এবং পুরুষরা হুমড়ি খেয়ে পড়ছে। অথচ আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন সাহায্য করার একমাত্র মালিককে। একটু বিশ্বাস নিয়ে বলেন তো, যিনি যেখানে কেউ দেখেন না সেখানে কে দেখেন? যেখানে কেউ সাহায্য করতে পারেন না সেখানে কে সাহায্য করতে পারেন? তো দুরাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। আপনি গরিব মিসকিনদের কিছু টাকা সৎকা করে দিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। আপনি সেটা না করে আপনি ভুল জায়গায় টাকা পয়সা খরচ করলেন। এই যে এলাকার মধ্যে এতিমখানা মাদ্রাসা আছে, নিজামিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা, এতিমখানায় দান করেন। যেখানে দান করলে সওয়াব হবে, আপনি মুর্দা মানুষকে টাকা না দিয়া এতিমদেরকে দান করেন, এরা মাদ্রাসায় পড়াশোনা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাই
আলাল আরবিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া কাল কাইমি লা ইফতিরু ওয়া কাস সাইমি লা ইফতির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এলাকার বিধবা নারীদেরকে যারা সাহায্য করে, ইতিম মিসকিনদেরকে সাহায্য যারা করে, আল্লাহর রাস্তার মুজাহিদ জিহাদ করে যেই সওয়াব পান, ইতিমের সাহায্যকারী বান্দাকে আল্লাহ পাক আমলনামার মধ্যে সেই সওয়াব দান করে দেন। বিধবা নারীকে সাহায্য করলে সারা রাত ভরে তাহাজ্জুদের নামাজ পড়লে যেই সওয়াব হতো, মহান আল্লাহ পাক আমলনামায় সারা রাতের তাহাজ্জুদের সওয়াব দান করেন। সারা বছর ভরে নফল রোজা রাখলে যেই সওয়াব হয়, এতিম আর বিধবাকে সাহায্য করলে আল্লাহ পাক আমলনামার মধ্যে সেই সওয়াব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি এখানে দিবেন না, দিবেন কোথায়? গুলাব শাহ মাজারে, গাঁজা খুরদের আড্ডাখানা। ঠিক না? ঠিক বলেন। বহু বছর আগে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির মাজার সিলেটে, তো সেখানে একটা মাহফিল ছিল। সেই সূত্র ধরে আমি আল্লাহর ওলির কবর জিয়ারত করতে গেলাম, মাজার জিয়ারায় গেলাম। সেখানে কবরটাতে একটু উঁচুতে, মাটি থেকে একটু উঁচুতে, হাতের মধ্যে জুতাটা নিয়ে উপরে উঠছি, জুতা খুলে মাজারে খাদেম আমাকে আটকাই দিছে। আমাকে বলে, হুজুর হাতের মধ্যে জুতা কেন? আল্লাহর ওলির মাজারের সাথে বিয়াদবি হবে, জুতা দেন। আমি বললাম, জুতা কই রাখবো? কই বাক্সে রাখেন আর টাকা দেন। মানে বাক্সে রাখলে টাকা দিতে হবে, ফি দিতে হবে না। বাক্সে রাখেন আর টাকা দেন, আর আপনি চলে যান উপরে। ঠিক আছে, বাধ্য হয়ে দিলাম টাকা, চলে গেলাম উপরে, জিয়ারা করলাম, নেমে আসলাম। তারপরে গেলাম শাহপরান রহমাতুল্লাহি আলাইহির মাজারে, ওটা পাহাড়ের উপরে, ওটা আরও উঁচা। তো স্বাভাবিকভাবে জিয়ারা করে দোয়া করে বের হয়ে আসতেছি, পাহাড়ের উপর থেকে নামতেছি, সোজা হয়ে নামতেছি, আমার এরকম ধরে ঘুরাই দিছে। আমাকে বলে, মাজারের দিকে পিঠ দিয়ে নামেন কেন? বুক দিয়ে নামেন, উল্টা দিকে নামতে হবে। কি ব্যাপার? আমি বললাম, সুবহানাল্লাহ, আমি যে পাহাড় থেকে উল্টা দিকে, আমি উল্টা দিকে পড়ে যাই। বা আপনি বলবেন কেন, শত শত মানুষ নামতেছে? আমি বললাম, কারণটা কি, হেকমতটা কি? তারা বলে, এটা হলো আদব, ওলিদের সাথে আদব। অথচ যে আমাকে আদব শিখাচ্ছে, ওর মুখে দাড়িও নাই, মাথায় টুপিও নাই। এলাকার লোকেরা বলে জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে না, ও আমাদেরকে আদব শিখাচ্ছে। ভাইরা আমার, এগুলো আমাদের চোখে দেখা। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির মাজারের পশ্চিম পাশে পাবলিকের গুরুস্থান আছে, কবরস্থান আছে। ওই কবরের আরও একটু পশ্চিমে একটা রাস্তা গেছে। আমি যা বললাম একদম হুবহু মিলাই নেবেন। এই রাস্তার এক মাথা থেকে শুরু করে আরেক মাথা পর্যন্ত গাঁজাখুরদের লম্বা সিরিয়াল, প্রকাশ্যে লম্বা লম্বা চুলওয়ালা, সালার চট, এগুলো হাতের মধ্যে শিকল বাকল পরা, প্রকাশ্যে গাঁজা টানতেছে। এগুলা নাকি আল্লাহর ওলি। এগুলা যদি ওলি হয় তো শয়তান কারা? কথা ঠিক না? জুড়ে বলেন, এরা হয়ে গেছে আল্লাহর ওলি। এদেরকে লোকেরা খুশি হয়ে টাকা পয়সা দিচ্ছে। টাকা দেওয়ার জায়গা পাও না মিয়া? এলাকার বিধবা মানুষ আছে, সাহায্য করো। এতিমখানায় সাহায্য করুন। ঋণগ্রস্ত ব্যক্তি আছে, রিক্সা চালায় খায়, সাহায্য করেন। গ্রামের কৃষক ভালো একটা ঘর না, একটা ঘর বানায় দেন না। এখানে দিবে না, দিবি কোথায়? ওই মাজারের উপর নিয়ে ঢালবে। খোঁজ খবর নিয়ে দেখে না মাজারের টাকাটা খায় কে? দেখা গেল খাদেম পরিবার খায়। খাদাম পরিবারটা পুরোটা গাঁজাখোরের বংশধর। কথা বলতে হবে, ঠিক না? ঠিক জোরে বলেন। আপনাদের সামনে এই কথাগুলো বলার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার কাছে তিনটি জিনিস তবিয়তান প্রিয় করা হয়েছে। এক হচ্ছে মেয়েদেরকে প্রিয় করা হয়েছে, সুগন্ধি ব্যবহার প্রিয় করা হয়েছে, নামাজ আমার কাছে প্রিয় করা হয়েছে। আজকের পর থেকে সেই নামাজ আমাদের কাছেও প্রিয় হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। অসংখ্য মায়েরা বোনেরা এসেছেন, মা বোনদেরকে বলবো, প্রিয় মায়েরা বোনেরা, আল্লাহ নবী বলেছেন আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, নারীরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ও আহসানাত ফারজাহা, সতীত্বের হিফাজত করে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজা, যে দরজা দিয়ে খুশি ওই নারী আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের 8টি দরজা, যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে আল্লাহর বেহেশতে চলে যাবে।
নামাজের ব্যাপারে কোনো অবহেলা চলবে না। নামাজের ব্যাপারে আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে যত্নবান হওয়ার তৌফিক দান, জোরে কোন আমিন। আর আমরা যারা আছে আমাদের নামাজ না পড়লেও চলবে, ঠিক কি না? আমরা পড়বো তো ইনশাল্লাহ। কয় ওয়াক্ত পড়বো? কবে থেকে? কারা কারা পড়বে না হাত দেখে তো ইনশাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ যারা হাত তুলে ধরেছে আল্লাহ তুমি তৌফিক দান করো, জোরে কোন আমিন। হাত নামান ভাইয়েরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জমানায় বললেন যে নারীদেরকে আমার কাছে প্রিয় করা হয়েছে যে জমানায় নারী জন্মগ্রহণ করা আজন্ম পাপ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদের অধিকারের ব্যাপারে এত বেশি সিনসিয়ার ছিলেন, এত সতর্ক ছিলেন। দেখুন আল্লাহ নবী তো পৃথিবীর সমস্ত মানুষের অধিকার নিশ্চিত করেছেন, জোরে বলেন আল্লাহু আকবার। পশু পাখির অধিকার নিশ্চিত করা হয়েছে ইসলামে, বিড়ালের অধিকার, কুকুরের অধিকার, হিংস্র জন্তু জানোয়ারের অধিকার নিশ্চিত করা হয়েছে ইসলামে। সেই ধর্মে নারীদের সম্মান কি পরিমাণ রক্ষা করা হয়েছে। সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত অবস্থায় রসুল বসে আছেন, কথা বলতেছিলেন, বয়ান করছেন। বয়ানরত অবস্থায় একজন সাহাবী এলেন, আনসারী সাহাবী। আসার পরে কিছুক্ষণের মধ্যে তার ছোট্ট একটা পুত্র সন্তান তার সামনে এসেছেন। ছেলে সন্তানটা সামনে আসার পরে ওই সাহাবী তার পুত্র সন্তানকে গালে মুখে চুমু খেলেন, কুলের মধ্যে বাচ্চা বসায় নিলেন। কিছুক্ষণ পরে আরেকটা কন্যা সন্তান তার এলো। আসার পরে কন্যা সন্তানকে কুলেও নিলেন না, চুমু খেলেন না, সামনে এমনি স্বাভাবিকভাবে বসায় দিলেন। রহমতের নবী দৃষ্টি আড়াল করতে পারে না এই ঘটনাটা। হুজুর বক্তব্য বন্ধ করে দিলেন। বক্তৃতা বন্ধ করে সাহাবীকে বলেন, হাল্লা সাওয়াইতা বাইনাহুমা, ছেলেটাও তোমার মেয়েটাও তোমার। ছেলেটা আসা মাত্র গালে মুখে চুমা খেলে, কুলে নিলে, কিন্তু মেয়ে আসার পরে মেয়েটা কেউ চুমাও খেলে না, কুলেও দিলে না, এমনি বসাই দিলে। কারণটা কি? ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া আদিলু ফি আবনাইকুম, নিজের সন্তানদের মধ্যে সমতা রক্ষা করো, জোরে বলেন সুবহানাল্লাহ। সামান্য একটু চুমা দেয় নাই মেয়েটারে, রসুল সেখানে তাকে ধরে ফেলেছেন। সামান্য একটু কুলে নেয় নাই, এদের ধরে ফেলেছেন। আর আজকে আমাদের সমাজে আমাদের মেয়েদের মধ্যে কত বড় বৈষম্য আছে কল্পনা করা যায়। মেয়েদেরকে সব সময় ঠকানো হয়, শিক্ষার ক্ষেত্রে ঠকানো হয়, চিকিৎসার ক্ষেত্রেও ঠকানো হয়। পিতামাতার উত্তরাধিকার সম্পত্তির মধ্যে মেয়েদেরকে এত বেশি ঠকানো হয় বাংলাদেশে, তার কোনো হিসাব নাই, ঠিক কিনা? আহারে, ঘরে ঘরে মেয়েরা পিতার উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত। কথা কি ঠিক নেবে? ঠিক। বেশিরভাগ জায়গায় বঞ্চিত। খুব কম সংখ্যক পিতামাতার সচেতন আছেন যারা মেয়েদেরকে মূল্যায়ন করেন। আমার এক ঘনিষ্ঠ মুসল্লি একদিন আমার কাছে একটা গল্প করে বলে, হুজুর বিয়ে করেছে বরিশালে। আমাকে বলে, হুজুর আমার শ্বশুর তার সমুদয় সম্পদ স্থাবর অস্থাবর সব ছেলেদের নামে লিখে দিয়েছে, মেয়েদেরকে কিচ্ছু দেয়নি। তো এলাকার মানুষরা জিজ্ঞেস করলো যে মেয়েদেরকে কিছুই দিলেন না, সব ছেলেদেরকে দিয়ে দিলেন। শ্বশুর মহোদয় জবাব দিয়ে বলে, কে বলেছে মেয়েদেরকে কিছু দেয়নি? আমি আমার মেয়েদের জন্য দোয়া করে দিয়েছি। কত বড় কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, ইবলিস শয়তানের দুলাভাই, ঠিক না? ঠিক জন্য বলেন, উনি সব সম্পদ ছেলেদেরকে লিখে দিয়ে মেয়েদের জন্য দোয়া করে দিয়েছে। কত বড় কুতুবে বাগদাদি! তোমাকে এই শয়তানি কে শিখিয়েছে? মনে রেখো, সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত, পরীক্ষা। কাল কিয়ামতের ময়দানে এই সন্তানদের মধ্যে বৈষম্য করলে তুমি বাবা, তোমাকেও আসামি হয়ে যেতে হবে। তুমি মা, তোমাকে আসামি হতে হবে। এই সমাজে অসংখ্য ভাতিজাদের কাছে ফুপুদের জমি রয়ে গেছে। ফুপুদের জমি ভাতিজারা দিতে চায় না, ভাইরা বোনের অধিকার দিতে চায় না। বরং গ্রামগঞ্জে এমন কথা শুনতে পাওয়া যায়, এটা আমাদের কাছে আসে আওয়াজ, ভাই তার বোনকে ডেকে বলে, উত্তরাধিকার সম্পত্তির মধ্যে তোমার যে অংশ আসে এটা আমার নামে লিখে দাও। যদি লিখে না দাও, যদি পিতার ওয়ারিশ তুমি গ্রহণ করো, তোমার সংসার জীবনে বরকত হবে না, আর তুমি জীবনে আমার বাড়িতে কোনোদিন আসতে পারবে না। সর্বশেষ বোন বাধ্য হয়ে ভাইয়ের নামে জায়গাটা ব্ল্যাকমেল তো করে ফেলেছে, লিখে দেয়। এর বাস্তব নমুনা আপনাদের মানিকগঞ্জে নাই? কথা বলে না কেন? নাই?
বাংলাদেশের ঘরে ঘরেই ফিতনা ঢুকে গেছে। অথচ আপনি হাদি সাহেব বোনের হকটা দিলেন না, জমিনে আপনি চিরদিন থাকবেন না। আপনি বাবা জমিনে চিরদিন থাকবেন না, বিদায় কিন্তু হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা আতাদুরুনা মানিল মুফলিস। সাহাবাদেরকে হুজুর প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো সবচাইতে নিঃস্বকে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আল্লাযী লা দিনার ওয়ালা দিরহামা। ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা নাই সে সবচেয়ে নিঃস্ব মানুষ। রাসূল বললেন, জবাব সঠিক হয় নাই। সাহাবায়ে কেরাম বললেন, ফাল্লাহু ওয়া রাসূলুহু আলাম। হে আল্লাহ রসুল, জবাব যদি সঠিক না হয়ে থাকে আল্লাহ এবং তার রসুল জবাব ভালো জানেন। হুজুর বলেন, শোনো তাহলে, আসল নিঃস্বকে, অসহায়কে, সর্বহারাকে তোমাদেরকে পরিচয় দেই। গরিব মানুষ নিঃস্ব নয়। গরিব মানুষকে নিঃস্ব, গরিব মানুষ নিঃস্ব নয়। কাল হাসরের ময়দানে নেককার গরিবরা কাল কিয়ামতের ময়দানে নেককার ধনীদের 500 বছর আগে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আরো চিল্লাই করে সুবহানাল্লাহ। যদি দুনিয়াতে পয়সাপাতি একটু কম ইনকাম থাকে, হতাশ হবেন না, ঘাবড়াবেন না। মনে রাখবেন, সম্পদ কম, হিসাব কম। ঠিক কিনা বলেন? সম্পদ কম, হিসাব কম। সম্পদ বেশি, হিসাব বেশি। সহজ ব্যাপার। আল্লাহ পাক যেন আমাদেরকে কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাত দান করেন। হিসাব দিয়া তার মুক্তির কোনো রাস্তা নাই। আল্লাহ যেন বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করেন। জোরে কোন আমিন। আসল অসহায়কে শোনেন, নবীজি বললেন কিয়ামতের ময়দানে এমন ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহর সামনে আসবে, নামাজের সওয়াব নিয়ে আসবে, রোজার সওয়াব নিয়ে আসবে, যাকাতের সওয়াব নিয়ে আসবে, সওয়াবের পাহাড় নিয়ে দাঁড়িয়ে যাবে। এরপর সে তো জান্নাতের দিকে রওনা হওয়ার কথা, কিন্তু জান্নাতের দিকে রওনা হওয়ার আগে অসংখ্য পাওনাদার তার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করে বসবে। কেউ কেউ বলবে, আল্লাহ জমিনে পেশি শক্তি খাটাইয়া আমার 5 বিঘা জায়গা দখল করে নিয়ে গেছে। কেউ কেউ বলবে, আল্লাহ এ দুনিয়াতে রাজনীতি করত, যখন যে দল ক্ষমতা থাকতো সে ওই দলের কর্মী হয়ে যাইত। এরপরে এলাকার মধ্যে টেন্ডারবাজি, চান্দাবাজি, মাস্তানি, খুন খারাপি করে অমুকে বলবে আমার জমি নিয়েছে, সে বলবে আমার বাড়ি দখল করেছে, কে বলে আমার ব্যাংকে টাকা লুট করেছে, ইত্যাদি বলে বলে অসংখ্য মানুষ পাওনাদার রবের সামনে এর বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবে, বান্দারে কথাগুলো সত্য? বলবে, হ্যাঁ আল্লাহ সত্য। তো পাওনাদার দিয়ে পাওনা পরিশোধ করে দাও। বলবে, আল্লাহ আমি কি করে পাওনা পরিশোধ করব? আমার তো জায়গা জমি কিছু নাই, টাকা পয়সা কিচ্ছু নাই। আল্লাহ পাক বলবে, আছে নাকি? তো কিছু সব আছে। দুনিয়াতে নামাজ পড়েছিলাম, রোজা করেছিলাম। আল্লাহ পাক বলবে, নামাজ রোজার সব দিয়ে পাওনাদারদের পাওনা মিটাও। এরপরে পাওনাদারদের পাওনা মিটানো শুরু হয়ে যাবে। কাউকে দিবে নামাজের সওয়াব, কাউকে রোজার সওয়াব, কাউকে হজের সওয়াব, কাউকে যাকাতের সওয়াব। দিতে দিতে ব্যক্তির আমল নামা শূন্য হয়ে যাবে। শূন্য হওয়ার পরেও তো কাম শেষ হয় নাই, আরও পাওনাদার বাকি আছে। দাঁড়িয়ে বলবে রব্বুল আলামিন, এর কাছে আমার পাওনা আরও আছে। আল্লাহ পাক বলবেন, পাওনা মিটাও। ব্যক্তি বলবে, আল্লাহ পাওনা কেমনে মিটাবো? এখন তো দেওয়ার কিচ্ছু নাই, সব শেষ। আল্লাহ বলবেন, দেওয়ার মতো কিছু না থাকলে ওর আমল নামার থেকে গুনাহগুলো নিজের আমল নামায় নিয়ে জাহান্নামে চলে যায়। তখন অন্যের আমল নামার গুনাহগুলো নিজের আমল নামায় নিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ নবী বলে, এই ব্যক্তি হচ্ছে সর্বহারা, এই ব্যক্তি হচ্ছে পৃথিবীর নিকৃষ্ট ফকির মিসকিন। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা কেন বললাম আপনাদের সামনে? বলার উদ্দেশ্য এটা যে আমরা যেখানে মেয়েদের আদর স্নেহ বৈষম্য করলে অপরাধী হতে হয়, সেই জায়গায় আমাদের মেয়েদেরকে আমরা উত্তরাধিকার সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করেছি, ফুবুদেরকে বঞ্চিত করেছি, বোনদেরকে আমরা বঞ্চিত করেছি। আসামি হতে হবে না? কথা বলেন, এখানে আসামি হতে হবে না? এখানে অন্ততপক্ষে এই আওয়াজ, একটা ওয়াজের মধ্যে এতটুকু সাকসেস, সফলতা, একটা ওয়াজে বসে যদি একটা আমল আমরা করে নিতে পারি, আমরা এখান থেকে এই পণটা করব যা আমাদের জীবদ্দশায় জেনে শুনে কারো 1 ইঞ্চি মাটি আমরা ভোগ দখল করব না। বলেন ইনশাআল্লাহ। একটু হিম্মত নিয়ে বলেন না, সাহস নাই বলার? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। নাকি মনে মনে নিয়ত আছে যে অসুবিধা নাই? আহারে, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দেন। জোরে করে আমিন।
আপনার বোনদেরকে ডাকবেন, ফুপুদেরকে ডাকবেন, ফুপু আমার জমির মধ্যে আপনার কোনো অংশ আছে? যদি বলে হ্যাঁ, আপনি হিসাব করেন, মাপজুক করে নিয়ে নেন। কারণ এই দুনিয়াটা আমার চিরস্থায়ী না, আমার হাসরের ময়দানে দাঁড়াতে হবে, রবের সামনে দাঁড়াতে হবে। আমি সেদিন আল্লাহর আদালতে আসামি হতে চাই না। ফুপুর কাছ থেকে পাওনা মিটায় নেন। আচ্ছা প্রিয় বন্ধুগণ, আপনারা এক বাক্যে জবাব দেওয়া বলেন তো, আল্লাহর নবী দুনিয়াতে কারো হক নষ্ট করেছেন কখনো? আরো জোরে বলেন। ইন্তেকালের আগে আল্লাহ নবী মানুষের ঘুরে ঘুরে বলতেন, সাহাবীরা আমার সাথে কোনো লেনাদেনা আছে নাকি? পাওনা থাকলে মিটায় নাও। সুবহানাল্লাহ কোন, পাওনা থাকলে মিটায় নাও। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, পাওনা একটা আছে। কি পাওনা? একদিন আপনি অগোচরে আমার শরীরের মধ্যে লাঠি দিয়ে একটা গুতা মেরেছিলেন, আমি কষ্ট পেয়েছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বদলা নিতে চাও? তিনি বলেন, হ্যাঁ বদলা নিতে চাই। তিনি বললেন, হুজুর বলে বদলা নাও। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে চাদর আছে, চাদরটা খুলতে হবে, কারণ যখন আপনি আমাকে লাঠি দিয়ে গুঁতো মেরেছিলেন তখন কিন্তু আমার গায়ে চাদর ছিল না। রাসূল গায়ের চাদরটা খুলে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সাহাবী, হুজুরের পিঠের মধ্যে মোহরে নবুয়ত ছিল। নবুয়তের কবুতরের ডিমের মতো একটা চিহ্ন ছিল হুজুরের পিঠে। কখনো তো রাসূল মানুষের সামনে পাবলিক প্লেসে জামা খুলেন নাই, কেউ এটা দেখতো না। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল, এই মোহরের নবুয়তটা আমি নিজের চোখে দেখব এবং ঠোঁট দিয়ে চুমা খাবো, কিন্তু কখনোই সুযোগটা হয় নাই দেখার। এই সুযোগে চাদরটা উন্মুক্ত হলো, ঠোঁট দিয়ে জায়গা আমাদের চুমাও খেয়ে দিলাম। ইতিহাস আপনাদেরকে স্মরণ করে দিতে চাইলাম শুধু এই অংশটা এখান থেকে। সাহাবায়ে কেরাম হুজুরকে মোহাব্বত করেছেন, এটা একটা দলিল। আরেকটা দলিল হচ্ছে আল্লাহর নবী ঘুরে ঘুরে মানুষকে বলতেন, আমার কাছে কোনো পাওনা আছে? পাওনা থাকলে মিটায় নাও। চিন্তা করা যায়, রহমতের নবী, যিনি আল্লাহ প্রদত্ত নিয়ামত নিয়ে দুনিয়াতে এসছেন, সগীরা কবিরা জাহিরি বাতিনি, ইচ্ছায় অনিচ্ছায়, রাতের আধারে দিনের আলোতে কোনো গুনাহ যাকে স্পর্শ করেন নাই, তিনি মানুষের সামনে ঘুরে ঘুরে বলতেন, আমার কাছে পাওনা থাকলে মিটায় নাও। আর আমরা এক একজনে সীমাহীন সম্পদ দুর্নীতি করার পরে তৃপ্তি ঢেকুর নিয়ে বাইতুল্লাহ হজ করে যায়। হজ করে এসে মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, মসজিদের কেশিয়ার, এরপরে গুরুস্থানের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, ঈদগাহের ইমাম, এরপরে এলাকার মধ্যে মেম্বার, চেয়ারম্যান সব হয়ে বসে আছি, আর মনে মনে চিন্তা করি জান্নাতের তো একমাত্র মালিক আমি। ঠিক না ভাই? জুড়ে বলেন, আল্লাহর আদালত আছে না নাই? আরো জুড়ে বলেন। আজকে এখান থেকে আমরা সবক নিলাম, আমরা মানুষের অধিকার নিয়ে সিনেমিনে খেলবো না। বলেন ইনশাল্লাহ। একটু জোরে বলেন ইনশাল্লাহ। পাওনা আমরা মিটাই ফেলবো, পারবো তো? বন্ধুর অধিকার দিতে পারবেন? ফুপুদের অধিকার, কন্যাদের অধিকার আল্লাহ যেন কবুল করেন। দেখুন, কেন দেবেন? আপনি দেবেন না কেন এটাও জানেন। দেবেন আপনি এই জন্য, এটা কোরআনের আয়াত দ্বারা নির্ধারিত অংশ। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, লিররিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন-নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুনা মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুরা নাসীবাম মাফরুদা। পিতামাতা কিংবা নিকটাত্মীয়রা যে সম্পদ রেখে যায়, উত্তরাধিকার সম্পত্তির মধ্যে পুরুষের যেমন অধিকার আছে, নারীদেরও তেমন অধিকার রয়েছে, কম আর বেশি। নাসিবাম মাফরুদা, এটা নির্ধারিত অংশ। এই ফয়সালা মানুষের হাতে নয়, এই ফয়সালা স্বয়ং আল্লাহ পাক নিজে করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ যে নির্ধারণ করে দিয়েছেন, সেখানে আমাদের তো হাত দেওয়ার কোনো রাস্তা নাই। দেখেছেন আমার মা বোনদের ব্যাপারে ইসলাম কত যত্নবান, কতটা সতর্ক তাদের অধিকারের ব্যাপারে। ছোটবেলায় তাদের জন্মের অধিকার নিশ্চিত করা হলো, আদর স্নেহের অধিকার নিশ্চিত করা হলো। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে এক মহিলা এলো, হাদিসটা বুখারীতে এসেছে। দুটি কন্যা সন্তানকে সাথে নিয়ে এলো, তিনজনেই ছিল প্রচণ্ড ক্ষুধার্ত। আমার কাছে যখন সাহায্যের জন্য হাত বাড়িয়েছে, ওই মহিলাকে দেওয়ার মতো তেমন কিচ্ছু ছিল না, ইল্লা তামরাতান ওয়াহিদা,
আমার ঘরে শুধুমাত্র কেবলমাত্র একখানা খেজুর ছিল। একটা মাত্র খেজুর ছাড়া মা আয়েশার ঘরে কোনো খাবার নাই। দু জাহানের বাদশার ঘরে খাবার খাওয়ার জন্য একখানা খেজুর ছাড়া কোনো খাবার নাই। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাদের স্ত্রীদের ঘরে আভিজাত্যপূর্ণ জীবনযাপন ছিল না, কিন্তু সুখ দিয়ে শান্তি দিয়ে ভরপুর করে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা বলেন? দামি এই যে আমরা জামা কাপড় পরি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন। সাহাবা দামি জামা কাপড় পরার সুযোগও পান নাই, দামি খাবারও খেতে পারেন নাই, দামি বিছানাও ছিল না, কিন্তু আল্লাহ পাক তাদের অন্তরে সুখ দ্বারা পরিপূর্ণ করে দিয়েছিলেন। আমাদের ঘরে ফ্রিজ আছে, এসি আছে, টেলিভিশন আছে, ডিশ অ্যান্টেনা আছে, সব আছে, কিন্তু ঘরে সুখ নাই, শান্তি নাই। স্বামী স্ত্রীর ঝগড়া, মারামারি, কাটাকাটি, হিংসা, জিঘাংসা, এমন পিটাপিটি মাঝে মাঝে হয়, স্ত্রীকে নিয়ে ভর্তি করতে হয় হাসপাতালে। আবার মাঝে মাঝে দেখি স্ত্রী স্বামীকে হত্যা করে বাড়ি থেকে পালায়া যায়। ঠিক না? ঠিক বলেন, যদি বলেন ঠিক কিনা বলেন। অথচ সাহাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা বলেন, আমার ঘরে একটা মাত্র খেজুর ছাড়া কিচ্ছু নাই। তো মহিলা যখন হাত বাড়িয়েছে, কি করলাম? ফাআতাইতুহা ইয়াহা, এই খেজুরটা মহিলাকে আমি দিলাম। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম, দেখি মহিলাটা খেজুরটা হাতে নিয়ে ফাকাসসামাতহা বাইনাহুমা, দুই মেয়ের মাঝে বন্টন করে দিয়ে দিল। ওয়ালাম তাকুল মিনহা শাইআ, নিজে খেজুর থেকে একটু খেয়েও দেখলো না। অথচ সে ছিল মারাত্মক ক্ষুধার্ত। মহিলা নিজে না খেয়ে এত বড় স্যাক্রিফাইস মেয়েদেরকে দিয়েছে। মেয়েদের প্রতি মায়ের এই ভালোবাসার দৃশ্য দেখে আমি মুগ্ধ হলাম। আল্লাহ রসুল যখন আমার ঘরের মধ্যে এলেন, গোটা ঘটনার বিবরণ রসুলের সামনে পেশ করলাম। ঘটনার বিবরণ নবীজি শোনার পরে কি স্টেটমেন্ট দিলেন শোনেন। নবীজি তখন বললেন, মানুবতুলিয়া মিন হাদিহিল বানাতি বিশাইইন ফাআহসারা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। এই দুনিয়াতে আল্লাহ পাক যাদেরকে কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করেন, আর ওই কন্যা সন্তানদেরকে তারা যদি আদব করে, স্নেহ করে, মহব্বত করে, কিয়ামতের ময়দানে কন্যা সন্তানগুলা বাপ মার জন্য ঢাল হয়ে সামনে দাঁড়ায় যাবে। বাবা মাকে কন্যা সন্তানগুলা জাহান্নামের আগুনে পুড়তে দেবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, এইভাবে একে একে ইসলামে নারীদের অধিকারের কথা বর্ণনা করেছে। অসংখ্য হাদিস দ্বারা আমার মা বোনদের অধিকার নিশ্চিত করা হয়েছে। এরপরে কোরআন মাজিদের দিকে তাকান, কোরআনে মা বোনদের জন্য আলাদা একটা সূরাই নির্ধারণ করা হয়েছে, সূরাতুন নিসা। অথচ সূরাতুল বাকারাতে নারী অধিকারের কথা আছে, সূরা আলী ইমরানে আছে, সূরা মারিয়ামে আছে, এরপরে সূরা হামিম সাজদার মধ্যে আছে, সূরা আহকাফের মধ্যে আছে, সূরা আনকাবুতের মধ্যে আছে, সূরা বনী ইসরাইলের মধ্যে আছে। কত জায়গায় কতভাবে থাকার পরেও স্পেসিফিক আলাদা করে আমার মা বোনদের ব্যাপারে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সূরাতুন নিসা। সুবহানাল্লাহ পড়েন। কথাটা কেন বললাম? এটা একটা রহস্য আছে। রহস্য হচ্ছে, এই সূরার মধ্যে আমার মা বোনদের জন্মের অধিকার নিশ্চিত করা হয়েছে, পৈতৃক সম্পত্তির মধ্যে অধিকার নিশ্চিত করা হয়েছে, স্বামীর সম্পত্তি তার অধিকার নিশ্চিত করা হয়েছে। এমনকি মুআমালাত মুআশারার ক্ষেত্রে স্বামীরা যেন স্ত্রীদের সাথে জুলুম না করে, সেই ব্যাপারে স্বামীদেরকে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। এত কিছু দেওয়ার পরে তাদেরকে কিছু পবিত্র গাইডলাইন দেওয়া হয়েছে, পবিত্র জীবনযাপনের ড্রেস কোড দেওয়া হয়েছে মা বোনদের। গোটা পশ্চিমা দুনিয়া ইসলামের নারীদের পবিত্র পোশাক পরিচ্ছদ নিয়ে তারা বলে হিজাব, নেকাব এটা হচ্ছে মহিলাদেরকে বন্দিশালা, ঘরের মধ্যে বন্দি করে রাখা, আটকায় রাখা। পক্ষান্তরে উলঙ্গ এবং বেহায়াপনা যদি করে কোনো মহিলা বেড়ায়, এটাকে বলা হয় নারী স্বাধীনতা। যদি বলে নাউজুবিল্লাহ। আর এই কথাকে ফলো করে ইদানিং আমরা দেখতে পাচ্ছি গ্রামগঞ্জের মেয়েরা পর্যন্ত পর্দার ব্যাপারে অনীহা, অবহেলা। তারাও একটু জিন্সের প্যান্ট পরতে মনে চায়, তাদের একটু টি শার্ট পরে যেতে মনে চায়, বিবাহের অনুষ্ঠানে তাদের একটু পার্লারিং করে সাজুগুজু করে পরপুরুষের সামনে হাজিরা দিতে মনে চায়। কথা ঠিক না ঠিক যদি বলেন।
এবার আপনারা বলেন আপনাদের এলাকায় এই অবস্থা আছে না নাই? মা বোনদেরকে বলছি, প্রিয় মায়েরা বলে না, পশ্চিমাদের কথায় কান দেবেন না, বামপন্থীদের খপ্পরে পড়বেন না। ওই ঢাকা ইউনিভার্সিটির তথাকথিত মহিলারা যারা বলে দেহ আমার সিদ্ধান্ত আমার, কোনো সভ্য মানুষ এই কথা বলতে পারে? বলে দেহ আমার সিদ্ধান্ত আমার। একটু জুড়ে বলে না নাউজুবিল্লাহ। এই কথাগুলো শুনে শুনে অনেক মেয়েরা বিপদগামী হচ্ছে, টিকটক ভিডিও বানাচ্ছে, রিলস বানাচ্ছে, স্বামীকে অবমূল্যায়ন করছে, অবজ্ঞা করছে, তুচ্ছ-তাচ্ছিল্য করছে, সমাজের মধ্যে ঝগড়া এবং বিবাদ তৈরি হচ্ছে, জেনা ব্যভিচার সমাজের মধ্যে বরপা হয়ে যাচ্ছে। একটা হাদিস বলে আমি আলোচনা শেষ দিকে নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার লাম আরহুমা, জাহান্নামের দুইটা শ্রেণী যারা কিয়ামতের পূর্বে পৃথিবীতে আগমন করবেন, যাদেরকে আমি নবী দেখিনি। এর মধ্যে এক নাম্বার হচ্ছে রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাআদনাবিল বাকার, এমন কিছু পুরুষের আবির্ভাব ঘটবে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, মানুষদেরকে তারা প্রহার করবে। মুহাদ্দিসরা হাদিসের ব্যাখ্যা করে বলেছেন, প্রত্যেক হার জামানার স্বৈরা শাসকদেরকে আল্লাহ নবী ইঙ্গিত করেছেন। আবার কেউ কেউ বলেছেন শুধু স্বৈরা শাসক নয়, তাদের আন্ডারে পরিচালিত প্রশাসনের ওই সমস্ত দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা অন্যায়ভাবে মানুষদেরকে প্রহার করে, পিটায়, তাদেরকে বোঝানো হয়েছে প্রশাসনে চাকরি করা এই ধরনের জালেম এগুলো বাংলাদেশে নাই। জোরাবাজি বলুন নাই। আজকে দেখেছি শহীদ শরীফ উসমান হাদি, তারা হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের আমাদের ভাইয়েরা, আমাদের সন্তানেরা, আমাদের বোনেরা, তারা সেখানে মিছিল করেছে, রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল। পুলিশ তাদেরকে এমন বেধড়ক পিটিয়েছে, চিত্র দেখে মনে হয় সেই 16 বছর 17 বছর বাংলাদেশে খুনি হাসিনা শাসনামলে যেভাবে পুলিশ দিয়ে মানুষদেরকে দমন করা হয়েছে, সেই একই চিত্র বাংলাদেশে নতুন করে দেখা দিয়েছে। যদি বলে নাউজুবিল্লাহ। এটা তীব্র নিন্দা আমরা জ্ঞাপন করছি। খুনি হাসিনা যে মডেল পুলিশ রেখে গিয়েছিল, সেই মডেল পুলিশ তো আমরা স্বাধীন বাংলাদেশে দেখতে চাই না। কথা ঠিক নেবে ঠিক? আপনারা পুলিশের খাসিলত পরিবর্তন না করে পোশাক পরিবর্তন করলেন। কি বলেন? পোশাক পরিবর্তন। খাসলাত যদি না বদলায়, পোশাক পরিবেশ বদলালে কি সব মানুষ হয়ে যাবে? আরে একটা ছেলেকে দেখলাম, অল্প বয়সের কিশোর হবে, ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছে, মানে মোবাইল ক্যামেরা, মানে যা ঘটছে রেকর্ড করছে, আর কিছু না, আন্দোলনকারী না। পুলিশ ল্যাং মেরে ফেলে দিয়েছে। আরেকটা দেখলাম পিটায় জখম করে ফেলে। এগুলো অসংখ্য ভিডিও ফুটেজ আছে। কেন এই কাজগুলো করলেন আপনারা? কেন মানুষদেরকে পেটোয়া বাহিনীদেরকে পেটালেন? ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলছি, এই ছাত্ররা কিন্তু আপনারা গদিতে বসে গেছে, অথচ ছাত্রদের উপর আপনি পুলিশ লেলিয়ে দিলেন। আপনি কয়দিন ক্ষমতায় আছেন? আপনার জীবনের প্রতি এত মায়া হয়েছে। আপনার এই ক্ষমতা যখন ছাত্র আপনাকে দিল, প্রথম ঈদগাহে যখন আপনি গেলেন, লোকেরা আশান্বিত হয়ে বলেছিল স্যার আপনি 5 বছর থাকেন। আপনি মাত্র 1.5 বছরে এমন চিত্র জাতিরে দেখালেন। আপনি তো কোনো সংস্কার করলেনই না। না আপনি পুলিশ সংস্কার করলেন, না আপনি দেশের প্রশাসন সংস্কার করলেন, না আপনি সচিবালয় সংস্কার করলেন, না বিচার ব্যবস্থা সংস্কার করলেন। তেমন উল্লেখযোগ্য কিছু করতে পারলেন না। উল্টা একটা শহীদ শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের শাস্তির দাবিতে, হত্যাকারীর হত্যার যেন বিচার হয়, এই জন্য রাস্তায় নেমেছে। তাদেরকে পুলিশ দিয়ে আপনি পিটালেন, মানে খুনি হাসিনা যেভাবে পিটাইতো আপনি সেভাবে পিটালেন। এবার জনগণকে জিজ্ঞেস করেন না, জনগণ আপনারা কয়দিন ক্ষমতায় দেখতে চায়? এই জনগণ বলবে আপনাকে, এই ইন্টারিম গভর্নমেন্টকে বাংলাদেশের মানুষ আর একদিনের জন্যও দেখতে চায় না। কথা ঠিক না? জুড়ে বলেন। আপনি মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছেন, মানুষের রক্ত নিয়ে আপনি খেলা করছেন। কেন ছেলেগুলোর সামনে এসে একটু সান্ত্বনা বাণী শোনাতে পারলেন না? ছেলে তো বেশি কিছু দাবি করেন। তারা বলেছে জাতিসংঘের অধীনে একটা সুষ্ঠু তদন্ত করা হোক, এই হত্যাকাণ্ডের সাথে কে জড়িত। ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি বাচ্চাদের সামনে এসে বলতেন অবশ্যই এর সঠিক তদন্ত করা হবে, এর বিচারটা বের করা হবে। কিন্তু আপনি সেটা না করে পুলিশ দিয়ে এদেরকে পিটাইলেন। আপনার এই আচরণ তো আপনার দিকে এই জাতির সন্দেহের তীর ঢুকে গেছে। কথা ঠিক না? ঠিক জোরে বলেন। এই কথাটা আপনাদের সামনে বলার উদ্দেশ্য কি? হুজুর বলেছেন 1500 বছর আগে স্বৈরা শাসকের এমন কিছু পেটোয়া বাহিনী তৈরি হবে, অন্যায়ভাবে মানুষদেরকে প্রহার করবে, ওরা জান্নাতে প্রবেশ করবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন এরপরে কিছু মহিলাদের আবির্ভাব ঘটবে দুনিয়াতে,
নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এই পয়েন্টটা মা বোনরা একটু ঠান্ডা মাথায় শোনেন, আর এখানে যত বাবারা আছেন, স্বামীরা আছেন, তারাও একটু কান খুলে শোনেন। হুজুর বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এমন কিছু মহিলারা আসবে দুনিয়াতে, তারা পোশাক পরেও উলঙ্গই থেকে যাবে। প্রশ্ন হলো, পোশাক পরার পরে থেকে উলঙ্গ থাকার কথা নয়, কিন্তু পোশাক পরে মানুষ উলঙ্গ কী করে থাকে? মুহাদ্দিসরা দুইটা ব্যাখ্যা দিয়েছেন। একটা ব্যাখ্যা হচ্ছে এত পাতলা পোশাক মেয়েরা পরবে অঙ্গ প্রত্যঙ্গের বাহির থেকে ফুটে উঠবে, এ একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে পোশাক পাতলা নয়, কিন্তু পোশাকটা এতটা বডির সাথে ফিট থাকবে, দেহের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বাহির থেকে ফুটে উঠবে। ওই পোশাক পরে পরপুরুষের সামনে যাওয়া হালাল না হারাম? একটু জোর আওয়াজে বলেন। কিন্তু এখন কিন্তু এই ফ্যাশন বুরকা বের হয়ে গেছে, একদম দেহের সাথে ৮-৬০ হয়ে জড়ায় থাকে। তারা মনে করে একদম বেহেশতের হুর পরে আসছে, বোরকা পরে আসছে, কত পবিত্র রমণী। নাউজুবিল্লাহ বলেন। হারাম এই বোরকা পরা। যে বোরকা আপনাকে পরপুরুষের সামনে আকর্ষণীয় করে তুলে, ওটা বোরকা নয়, ওটা নিকাব নয়, এটা শয়তানের পোশাক। কিসের পোশাক? শয়তানের পোশাক। হুজুর বলেন এদের আরেকটা আলামত কি? মুমিলাতুন মাইলাতুন। নিজেরাও পরপুরুষের দিকে ঝুঁকে যাবে, পরপুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে। নাউজুবিল্লাহ পড়েন। টিকটক ফেসবুকে তো এগুলো কম্পিটিশন চলছে, মুসাবাকা চলছে, প্রতিযোগিতা, নিজেকে কত বড় লাবণ্যময়ী করে পরপুরুষের সামনে হাজির করা যায়। 2 নাম্বার, এরপর রসুল বলেন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। উটের কুজের মতো এদের মাথার চুলের স্টাইল হবে। উটের কুজ যেমন উঁচা থাকে, এদের মাথার চুলগুলা তালুর মধ্যে খুবা বাঁধবে, পাম্পিং করে উঁচা করবে। এগুলার বর্তমানে পার্লারিং করা হচ্ছে, ঠিক না? ঠিক। হুজুর ব্যাপারে ভবিষ্যৎবাণী করে বলেন এই সমস্ত খাসলাতের মেয়েরা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা। এরা তো জান্নাতে প্রবেশ করবেই না, জান্নাতের গ্রাম পর্যন্ত ওরা নাকের মধ্যে পাবে না। অথচ ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, যোজন যোজন কিলোমিটার। অন্য বর্ণনায় পাওয়া যায় 40 বছরের দূরত্বের পথ থেকে জান্নাতের খুশবু জান্নাতবাসীদের নাকের মধ্যে টাচ করবে। আরো চিল্লায় এখন আল্লাহু আকবার। এখানে আমরা যারা আছি, আমাদের দায়িত্ব কি? তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের মেয়েদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের বোনদেরকে শারঈ পর্দা মেনটেন করে পরিচালনা করা। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ নবী বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাতা। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1 নাম্বার হচ্ছে মধুমিনুল খামরি, যারা মদ পান করে, তাদের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। 2 নাম্বার ওয়াল আকু, পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম, যে দাইয়ুস পুরুষের অধীনস্থ নারীদেরকে সে বেপরদায় চালায়। আমরা কি কিয়ামতের ময়দানে দাইয়ুসের কাতারে দাঁড়াতে চাই? আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। জোরে কোন আমিন। আমরা আমাদের মেয়েদেরকে পবিত্র বুরকার আড়ালে রাখবো, বলেন ইনশাআল্লাহ। মেয়েদেরকে পর্দায় রাখলে দাম কমে? জুড়ে বলুন, দাম কমে। খোদার কসম, পৃথিবীতে কোনো দিনদার মেয়ের যৌতুক দিয়ে বিবাহ হয় নাই। সুবহানাল্লাহ কেন? ইতিহাস সাক্ষী। এই যৌতুকের সরাসরি সমাজে একটা দিনদার মেয়ে যদি কালো হয়, যৌতুক দিয়ে তার বিবাহ দেওয়া হয় নাই। আর বিশ্ব সুন্দরীও যদি হয়, সে যদি বদ্দিন হয়, বিবাহ দেওয়ার সময় কারি কারি টাকা দিয়ে যৌতুক দিয়ে বিবাহ দিতে হবে। এটা দুনিয়ার গজব। মেয়েদেরকে পর্দায় রাখেন, আল্লাহ দাম বাড়াই দেবেন। আচ্ছা প্রিয় মানিকগঞ্জের ভাইয়েরা, আপনারা বলেন তো, আপনার এলাকায় কি ছাগলের দাম বেশি না হরিণের দাম বেশি? ছাগলের দাম কম। কেন? অ্যাভেলেবেল পাওয়া যায়, সস্তায় পাওয়া যায়, রাস্তাঘাটে পাওয়া যায়, যেখানে সেখানে পেশাব পায়খানা করে, ঠিক কিনা? দাম কমে গেছে। কিন্তু হরিণকে পাওয়া যায় না, এই জন্য দাম বেশি। ছাগল দিয়ে
লোকেরা গালি দেয়, তুই একটা ছাগল, আরেকজনে বলে তুই একটা রাম ছাগল, মেজাজ বেশি খারাপ হয়ে গেলে বলে তুই একটা পাঠা বেটা, ঠিক কি না? কিন্তু হরিণ দিয়ে কি গালি দেয় কেউ? না, হরিণ দিয়ে প্রশংসা করে, তোমাকে তো অনেক সুন্দর লাগছে, একেবারে তোমার চোখটা তো হরিণের মতো টানা টানা, দেখেছেন? এরে সবসময় পাওয়া যায় না বলে বলে ইজ্জত আল্লাহ পাক বাড়াই দিয়েছেন। যে মেয়েকে রাস্তাঘাটে এখানে সেখানে এখানে সেখানে পাওয়া যায়, ওর 2 পয়সার দাম থাকে না, ঠিক কিনা? যে মেয়েটা পর্দায় থাকে আল্লাহ পাক তার ইজ্জত বাড়াই দেন। ঝিনুকের ভিতরে মুক্তা থাকার কারণে মুক্তার দাম বাড়ে, ঠিক কিনা? যে মেয়েটা নিজেকে পর্দায় রাখে সে যেন ঝিনুক, সে যেন কি ঝিনুকের ভিতরে মুক্তা, মুক্তার দানা। যে মেয়ে যত বেশি নিজেকে পর্দায় রাখবে মহান আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তাকে তত বেশি সম্মানিত বানায় দেবেন। শরীফ উসমান হাদির স্ত্রী দেখেছেন না? ওসমান হাদি শহীদ হয়ে গেল, লাশ যখন দেশে আনা হয়েছে হসপিটালে তার ওয়াইফ তারে দেখতে গেছে। ক্যামেরা এবং মিডিয়া পার্সনদেরকে বলে দেওয়া হয়েছে শহীদ উসমান হাদির স্ত্রী যখন গাড়ি থেকে নেমে স্বামীর লাশের সামনে যাবে কোনো ক্যামেরা চলতে পারবে না। আল্লাহু আকবার বলবেন না? ঠিক তাই করা হয়েছে, মিডিয়া কাভারেজ দেওয়া হলো না। লবি দিয়ে যে হেঁটে যাবে, হসপিটাল লবি দিয়ে এতটুকুন জায়গা যেন পরপুরুষ বুরকা পরা অবস্থায় তারা দেখতে না পারে, রানিং পর্দার ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ। এই জমানাতেও তার নাম হচ্ছে রাবেয়া, আমি আমার ভাষায় বলি এটা হচ্ছে বর্তমান জামানার রাবেয়া বসরি, ঠিক কিনা বলেন? মায়েরা বোনেরা, কেউ যদি পর্দা করতে চায় আল্লাহ পাক তার সম্মান এরকম বাড়ায় দেন। দেখেন এই যে এখানে কিন্তু উসমান হাদির কোনো প্রসঙ্গ নাই, তার ওয়াইফেরও কোনো প্রসঙ্গ নাই, কিন্তু এতগুলো মানুষ নিয়ে আমাদেরকে তো করে টাকা দিয়েও দোয়া করাতে পারে না। স্টেজে ওঠার আগে পকেট ভরে টাকা দিয়ে বলে হুজুর দোয়া করে, না মনেও থাকে না। কিন্তু এই বেচারা না আমার কাছে দোয়া চেয়েছে, না আমার কোনো টাকা পয়সা দিয়েছে, মন থেকে হাজার হাজার মানুষের সামনে নিয়ে তার জন্য দোয়া বের হচ্ছে। এটা তাদের আমলের ফজিলত, ঠিক কিনা বলেন? আমি মা বোনদেরকে বলবো, প্রিয় মায়েরা বোনেরা, এগুলো শহীদ উসমান হাদির বউরে ফলো করেন, দিনদার হন, ইমানদার হন, তাকওয়াবান হন, আল্লাহ ইজ্জত বাড়াই দিবেন, আল্লাহ সম্মান বাড়াই দিবেন। আল্লাহ পাক যেন এই কথাগুলো আমাদের মা বোনদের বুঝার তৌফিক দান করেন।